হাজীপুর ইসলামিক মিডিয়া উম্মাহর স্বার্থে সুন্নাহর স্বার্থে কেরাত হামদ নাত ইসলামিক ভিডিও ওয়াজ মাহফিল প্রচার করে থাকে। जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है। ओ हाशिम मक्की ओ हाशिमी मक्की मदनीयुल अरबी है। ओ मेरा नबी ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال لك أن رواية أكو بشكر سجودي محمدتي محمدتي আমাকে দয়া মায়া করে তার পবিত্র মসজিদের মধ্যে পবিত্র ভারত মায়ের মধ্যে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য পরিমাণ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি এবং আপনাদের তাআলা মদিনা সরকার দোয়ান সাইয়্যিদুল কাওনাইন সাহেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে খানা আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াত করা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন وما أرسلناك إلا رحمة للعالمين. হে নবী, আপনাকে আমি আল্লাহ সমস্ত দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছি। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। আমার নবীকে যখন পাঠান, আমার নবী দুনিয়ার মধ্যে যখন ভূমিষ্ঠ হন, তার 6 মাস পূর্বে নবীর বাবা ইন্তেকাল করে। এতিম নবী জন্মের আগে নবী এতিম হয়ে গেলেন। উনার তুমি যখন গর্ভের মধ্যে ছিলেন তখন
থেকেও বিদায় নিয়ে নিলেন। মা আমিনার গর্ভের মধ্যে লালিত পালিত হইতেছিলেন। আমার নবী কেমন রহমত, শুধু কি দুনিয়াবাসীর জন্য রহমত, এমনকি তার নিজের মায়ের জন্য ছিলেন রহমত। আমিনা বলেন, আমার ছেলে মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে ছিল, অন্যান্য মহিলারা যেভাবে গর্ভের মধ্যে বাচ্চা নেওয়ার সময় তার বাচ্চা থাকলে বিভিন্ন কষ্ট হয়, তার একটু বমির ভাব হয়, অনেক কিছু সমস্যা দেখা যায়, কিন্তু প্রত্যেককারী মেয়ের নামে শপথ করে বলি, আমার ছেলে মুহাম্মদ আমার গর্ভে যতদিন ছিল আমার একটুকু কষ্ট অনুভব হয় না। আল্লাহ নবী গর্ভে ছিলেন, মায়ের গর্ভে মায়ের কোনো কষ্ট হয় নাই। আমার নবী যখন ভূমিষ্ঠ হন তখন তার মায়ের কোনো কষ্ট হয় নাই। আমার নবীর জন্মে খুশি হয়ে আরবের কাফের নবীর চাচা আবু লাহাব তার দাসীকে আজাদ করে দিয়েছিল। বাতিজার আগমনে চাচা খুশি হয়ে তার নিজের দাসীকে আজাদ করে দিয়েছিল। মক্কার একেবারে সবার একটি আনন্দ, এই যে সন্তান জন্ম হয়েছে, এত বরকতপূর্ণ দিনে আমার নবীর জন্ম হয়েছে। এই নবীর জন্ম যেই দিন হয়, সমস্ত আকাশ খুব মেঘাচ্ছন্ন ছিল, খুব সুন্দর পরিবেশ ছিল, এইরকম আবহাওয়া ছিল। আমার নবীর যখন জন্ম হয়, আমার নবীর মা বলেন, আমার ছেলে যখন ভূমিষ্ঠ হইল তখন আমি পারস্য থেকে উভয় জায়গায় দেখলাম আলোয় আলোকিত হয়ে গেল। আমার চোখের মধ্যে এমন দৃশ্য লাগলো, এই দৃশ্য মানে কি, আমার নবীদের জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে চাইছে, আমার দুই প্রিয় হাবিবকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমার প্রিয় হাবিবের যেই দিন দিব, যেই জন্ম দিব, তা পারস্য থেকে উভয় জায়গায়ও ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। পারস্য মানুষ ছিল অগ্নি পূজারী, আর রোমের মানুষ ছিল খ্রিস্টান। এদের এলাকাও ইসলাম পৌঁছেছে কি পৌঁছে নাই, পুরো দুনিয়ার মধ্যে ইসলাম আল্লাহ পৌঁছে দিয়েছে। আমার নবীর জন্ম এত বরকতময় ছিল, এত বরকতময় ছিল। নবী যদি জন্মের থেকে 40 বছর পূর্ব পর্যন্ত যদি আলোচনাও করা যায়, অনেক সময়ের প্রয়োজন, সংক্ষেপে কিছু আলোচনা করতেছি। আমার নবীর যখন 12 বছর বয়স, তখন তার চাচা আবু তালেব তাকে ব্যবসার জন্য বাচ্চাকে সাথে নিয়ে কোথায় গেলেন? সিরিয়ার মধ্যে রওনা হলেন। সিরিয়ার মধ্যে যখন রওনা হলেন তখন প্রতিমধ্যে একজন খ্রিস্টান পাদ্রী, বুখায়রা রাহিব নামে খ্রিস্টান পাদ্রী নবীর চাচা আবু তালেবকে বলল, হে আবু তালেব, তোমার বাতিজার মধ্যে আমি ওই নিদর্শন পাইছি, যে নিদর্শন তোমার বাতিজার যে নবী হবে, এই বর্ণনা আমার কিতাব ইঞ্জিলের মধ্যে পাইছি। তাই সাবধান সাবধান, তোমার বাতিজাকে নিয়ে সামনে অগ্রসর হইও না। জানা তো যায় না, যদি ইহুদিরা তোমার বাতিজাকে চিনে ফেলে তাহলে তারা তোমার বাতিজাকে মেরে ফেলবে। তাই তিনি কি করলেন? আবার তাদের নিয়ে আবার ফিরে আসলেন। এই সিরিয়ার আশেপাশে ব্যবসার সামানা বিক্রি করে আবার তার বাতিজাকে নিয়ে আবার মক্কার মধ্যে ফিরে আসলেন। এমন অবস্থা ছিল, এমন অবস্থা ছিল আমার নবীর। আমার নবীর চরিত্র কেমন ছিল? আরবের কাফেররা নবুয়তি পূর্ব পর্যন্ত আমার নবীকে আল আমিন বলে ডাকতো, আমার নবীকে সাদিক বলে ডাকতো। নবী যেই কথা বলতেন সেই কথা তারা বিশ্বাস করত। নবীর বয়স যখন 35 বছর হলো, তখন মক্কার মধ্যে একটি বৃষ্টি, এমন বৃষ্টি আসলো, এই বৃষ্টি কাবা শরীফের দেয়ালগুলো বন্যায় প্লাবিত হয়ে ধ্বংস হয়ে গেল। এই জন্য মক্কার বড় বড় নেতারা পরিকল্পনা করলো, আমরা কাবা শরীফকে কি করবো, আবার নতুন ভাবে সংস্কার
সংস্কার করব। এই জন্য তারা সংস্কারের কাজের মধ্যে হাত দিল। সবাই কাজ করতেছে, আমার নবীও তাদের সাথে মিলে কাজ করতেছে। যখন এই কাবার সামনে একটি পাথর আছে, হযরত আসওয়াদ, এই কালো পাথর আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছেন দুনিয়ার মধ্যে। এই পাথর কোথায় রাখা হবে, কে রাখবে এই পাথর, এই নিয়ে তাদের মধ্যে একটি ঝগড়া বিবাদ অনেক লেগে গেল। তখন তারা একটা সিদ্ধান্ত নিল, আগামীকাল ঘুরে যে খাবার পান্তরে আসবে, সে যেভাবে চাইবে সেভাবে এই বিবাদের মীমাংসা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফজলের কারণ তারা দেখলো কাবার প্রান্তরে ঘুরে সর্বপ্রথম যেই ব্যক্তিটি এসেছে সেই ব্যক্তি হলেন আমার নবী, আপনার নবী, হাবিবে পাক, আশরাফুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে দেখার পর তারা কি করলো, সবাই চিৎকার দিয়ে আনন্দিত হয়ে গেল, এই দেখো আলামিন এসে গেছে, আলামিন এসে গেছে। আর এই সমস্যা আলামিন যেইভাবে বলবে আমরা তার যেমন ভাবে মানব। সবাই খুশিতে উৎফুল্ল হয়ে গেল। নবীজিকে দেখে নবী যেইভাবে ফয়সালা করবেন এইভাবে এই বিবাদের মীমাংসা হবে। আমার নবীজি নিজের শরীর মুবারক থেকে চাদরটা রাখলেন, আর চাদর রেখে কি বললেন, এই চাদরের উপরে একটি পাথর রাখলেন, এই কালো পাথর হাজরে আসওয়াদটা রাখলেন। রাখার পর উনি প্রতিটি গোত্রের নেতা যাকে মানে তারা, এই নেতাদেরকে তিনি বললেন, এক এক নেতা আমার চাদরের কিনারার মধ্যে একটু হাত ধরো। নবীজি তাদের সাথে সবাইকে নিয়ে চাদরের কিনারার মধ্যে হাত দিলেন, এই চাদর দিয়ে উঠাইলেন হাজরে আসওয়াদকে। উঠাইয়া যে স্থানের মধ্যে হাজরে আসওয়াদ এই কালো পাথর থাকার কথা ছিল সেই স্থানের মধ্যে তিনি রাখলেন। এভাবে এত বড় একটি ঝগড়ার মীমাংসা কে করে দিলেন, আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় ঝগড়া লেগেছিল, মারামারি লেগেছিল, এই সমাধান কে দিয়েছেন, আমার নবী। কোন সময় সমাধান দিয়েছেন, নবুয়তের প্রাপ্তির আগেও। এর মানে বোঝা যায় আমার নবীদের দুনিয়াবাসীর জন্য রহমত। এটা কখন থেকে, নবীর জন্মের সময় থেকে এই দুনিয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রহমত স্বরূপ পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই নবী যখন আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উপর ঘৃণা করলেন, তখন এই কাফেররা কি করলো, সবাইকে নবী ডাক দিলেন, হে মক্কাবাসীরা এক জায়গায় সমবেত হও, এক জায়গায় সমবেত হও। এক জায়গায় সবাই যখন সমবেত হলো, আমার নবী তখন তাদেরকে বললেন, আমি যদি বলি তোমাদেরকে কোন বহিরাগত শত্রুরা মক্কার মধ্যে আক্রমণ করবে, তাহলে তোমরা কি বিশ্বাস করবা? সবাই একবারে বলল, একবারে বলল, হা হা হা, আমরা বিশ্বাস করবো, কারণ আপনি হলেন আলামিন, আপনি হলেন বিশ্বস্ত, আপনি হলেন সাদিক, আপনি হলেন সত্যবাদী। হে মুহাম্মদ, আপনি যা বলবেন তাই আমি কি করব, বিশ্বাস করব, আমরা তা বিশ্বাস করব। তখন আমার নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলে উঠলেন, এই যে মক্কাবাসীরা তোমরা শুনো, তোমরা যে মূর্তি পূজা করতেছো, লাত এবং উজ্জার এই পূজা করলে তোমরা জাহান্নামের মধ্যে যাইবা। তাহলে তোমরা সমবেত কণ্ঠে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা তুফলিহুন, কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। তখন নবীর আপন চাচা, যেই চাচা নবীর জন্মের সংবাদে খুশিতে নিজের দাসীকে আজাদ করে দিয়েছিল, এই চাচা আবু লাহাব যখন উঠে বলল, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউযুবিল্লাহ। নবীর কলিজার টুকরা চাচাও ইসলামের কথা বলার কারণে নবীজির বিরুদ্ধে গালি দিয়েছিল, দিতে নাই।
এই নবী কেমন ছিলেন? তখন আমার নবীকে যখন তারা কপট ভাষায় গালি দিয়েছিল, আমার নবী কি করেন নাই? তাদের গালির কোনো প্রতিবাদ করেন নাই। আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, হে আল্লাহ, আপনার বান্দারা বুঝে নাই, এই জন্য তারা গালি দিতেছে। এই নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবী কোথায় গেলেন? নবী তায়েফের মধ্যে গেলেন, তায়েফবাসীকে কলিমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন। আরবের কাফেররা, মক্কার কাফেররা নবীর পিছনে কিছু বোকাটে ছেলেদেরকে লাগাইয়া দিল আর বলল, মুহাম্মদকে তোমরা আঘাত করো। আমার নবী চাই নবীর শরীর মুবারকের মধ্যে মশা সাহারা মামলা করে দিয়েছেন। সেই নবীর উপরে যারা পাকের কাফিররা পাথর আঘাত করলো, পাথরের আঘাতে আমার নবীর শরীর মুবারক কেটে দিয়ে রক্ত ভোগ করে চলে যাইতেছিল। আমার নবীর রক্ত কোথায় কোন জমিনের মধ্যে পড়ে নাই। নবী আবার কাপড় দিয়ে মুছতেছেন, এক হাতের মধ্যে তোরা নবীর কলিজার টুকরা ফাতেমা, ফাতেমা বাবার এই অবস্থা দেখে ফাতেমাও কাঁদতেছেন। নবী তার জামা মুবারক দিয়ে, তার চাদর দিয়ে নবী নিজের রক্ত কি করতেছেন? পরিষ্কার করতেছেন। আর নবী বলতেছেন, আমার এই জাতিটা বুঝে নাই, এই জন্য তারা আমাকে আঘাত করেছে। যদি বুঝতো তাহলে আমাকে আঘাত করে না করতো না। তখন জিবরাইল আমিন তাড়াতাড়ি নবীর কাছে আসে বললেন, হে রাহমাতুল লিল আলামিন, আপনি ফরমান, আপনি ফরমান, আপনি যদি অনুমতি দেন এই তায়েফের পাশের দুইটা পাহাড় আমি এক করে দিয়ে যারা আপনাকে এই পাথর দ্বারা আঘাত করেছে তাদেরকে আমি দুনিয়া থেকে নিঃশেষ করে দেব। তখন আমার নবী বললেন, আমার আল্লাহ আমাকে অভিশাপ দেওয়ার জন্য পাঠান নাই, আমার আল্লাহ আমাকে দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবীকে গোটা দুনিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠাইছে। নবী এত কষ্ট করেছেন, রক্ত মুছেছেন, কিসের জন্য? কালেমা দাওয়াত পৌঁছানোর জন্য। এই নবীর রক্ত জমিনের মধ্যে যদি পড়তো তাহলে এই জমিনের মধ্যে তো কোনো ফসল কোনো কিছু উৎপন্ন হইত না। এমন নবী দিনের জন্য, দিনের দাওয়াত পৌঁছানোর জন্য কষ্ট করেছেন, কি করেন নাই? নবী রাত দিন না খেয়ে অনাহারে কাটাইছেন, কিন্তু কালেমার দাওয়াত নবী ছাড়েন নাই। নবী কালেমার দাওয়াত দিছেন, কাফেররা নির্যাতন করছে। মক্কার মধ্যে নবী 13টা বছর কাটাইছিলেন। এই 13টা বছর নবীজিকে তারা কালেমার দাওয়াত দেওয়ার জন্য তারা নির্যাতন করেছিল। যেই মক্কার কাফেররা নবীকে আলামিন বলতো, সালিম বলতো, নবীর রায় মাইনা তারা কাবা শরীফ নির্মাণের পরে হজরে আসওয়াদ রাখলো। এই নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য নবীকে তারা অপমান করলো, গালি দিল। তাহলে নবীও সহ্য করেছেন, কি করেন নাই? নবী নির্যাতন, নিপীড়ন, আঘাত নবী তা সহ্য করেছেন, কিন্তু আমার নবী কোনো গালি দেন নাই, অভিশাপ দেন নাই। এই নবীর ওয়ারিসকে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা। নবীর ওয়ারিসকে উলামায়ে কেরামগণ এই নবীকে যারা কষ্ট দিয়েছিল তারাও ধ্বংস হয়েছে। ঠিক তেমনি ভাবে নবীর ওয়ারিস আলেম উলামাদেরকে যারা কষ্ট দিবে, আলেম উলামাদের পিছনে লাগবে, তারাও ধ্বংস হবে, তারাও ধ্বংস হবে। এই জন্য আমরা নবীর আদর্শ মতো আমরা চলার চেষ্টা করব। আমার নবী কেমন ছিলেন? আমার নবী এত সুন্দর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে দুনিয়ার
থেকে সুন্দর করে বানাইছেন। দুইজন পুরুষ দুইজন হলো মহিলা। পুরুষদের মধ্যে একজন পুরুষ হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন পুরুষ হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মহিলাদের মধ্যে একজন সুন্দরী ছিলেন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন নবীর কলিজার টুকরা মেয়ে জান্নাতের মহিলাদের সর্দারনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজনকে সব থেকে সুন্দর করে বানাইছেন আমার আল্লাহ। আবার বলেন এই চারজনকে এরকম সুন্দর করে আমার আল্লাহ বানাইছেন, চারজনের সৌন্দর্য একসাথে রাখা হোক, আর আমার নবীর সৌন্দর্য সব থেকে বেশি। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সৌন্দর্যের বর্ণনা করে বলেন আমার নবীর চেহারার মধ্যে এত সৌন্দর্য ছিল, এত আলোকিত ছিল, চেহারার মধ্যে নূরের আলো ছিল। এর মানে নবী নূরের তৈরি, তার নবী বলুন চেহারার মধ্যে একটি সৌন্দর্যের চমক ছিল। এই চমক আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পর্দা দ্বারা ঢেকে রেখেছিলেন। যদি এই পর্দাটা খুইলা দেন, মানুষ নবীর চেহারা থেকে সৌন্দর্যের কারণে আলোর কারণে তাকাইতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন একদিন আমার নবীজি ঘরের মধ্যে প্রবেশ করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় সেলাই করতেছেন। হঠাৎ যখন কি হয়ে গেল, তার বাতিটা নিভে গেল, মাটির মধ্যে সুই পড়লো। উনি কি করতেছেন? কাঁদতেছেন। আমার সুইটা পড়ে গেল, আলো নাই, কেমন করে বাড়ি করব? তখন আমার নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, নবীর চেহারা দিয়ে অনেক আলো বের হইল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবীজির এই চেহারার আলোয় আলোয় উনি নিজের সুইটা খুঁজে পেলেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কারণে এই মিশরীয় কারণে মিশরের মহিলারা যেভাবে নিজের হাত কেটেছিল, আপেলের পরিবর্তনে হাত কেটেছিল, এরা যদি আমার নবীকে দেখতো তাহলে তারা মুগ্ধ হইয়া নিজের হাত নিজের কলিজা কেটে ফেলত। এমন ছিলেন আমার নবী সুন্দর। তারপরে নবীর চেহারার মধ্যে কালেমা দাওয়াত দেওয়ার জন্য আমার নবীর চেহারার মধ্যে তারা ঘর তখন হাসির বর উঠের বর আমার নবীর পিঠের মধ্যে রাখতো। নবী এগুলো সরাইতে, তারপর আমার নবী কি করেন নাই? বদুয়া দেন নাই, বদুয়া দেন নাই। কেন বদুয়া দেন নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ পাঠাইছিলেন। এই জন্য আমার নবী কি জন্যই বদুয়া দেন নাই? এই জন্য নবীর বিরোধিতা যারা করেছিল, উবাই ইবনে সালুল নামাজ পড়তো কিন্তু সে মুনাফিক ছিল। উবাই ইবনে সালুলের কপালের মধ্যে নামাজের চিহ্ন ছিল, তারপরেও সে মুনাফিক ছিল, নবীকে অন্তর দ্বারা মহব্বত করতো না। তাই জন্য তার আমল বরবাদ হয়ে গিয়েছিল। ঠিক তেমনি ভাবে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কিরামগণের প্রতি ইমামগণের প্রতি যাদের বিশ্বাস থাকবে, তারা যত নামাজ পড়ুক না কেন, ওয়ালিদ তাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যেইভাবে তার মহবীর প্রতি মহব্বত না থাকার কারণে তার আমল বরবাদ হয়ে গিয়েছিল। ঠিক তেমনি ভাবে ইমামগণের পিছনে যারা লাগে, তারা যত নামাজ পড়ুক না কেন, তাদের আমলও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য আমাদের এই নবীর আদর্শে আদর্শিত হতে হবে। আমার নবী মুসলমানদেরকে গালে পাইতেন,
সালাম করতেন। এখন অনেকে বলেন হুজুররা অনেকে সালাম করে না। আরে ভাই, আপনি মুসলমান, আপনার পরিচয় না পাইলে হুজুর কিভাবে সালাম করবে? হিন্দুদেরকে সালাম করা তো জায়েজ নাই। আপনি মুসলমান, আপনার চেহারার মধ্যে দাড়ি নাই, আপনার মুসলিম মুসলমান, আপনার মাথার মধ্যে টুপি নাই, আপনি মুসলমান, আপনার গায়ের মধ্যে মুসলমানের কাপড় নাই, আপনাকে কেমন ভাবে হুজুর চিনবে আর সালাম দেবে? কেমন ভাবে চিনবে? আমার নবীর এখন দাড়ি রাখা কি? দাড়ির ব্যাপারে উলামায়ে কেরামগণের কয়েকটি অভিমত পাওয়া যায়। একজন উলামায়ে কেরামগণ বলেন দাড়ি রাখা কি? একজন বলছেন ফরজ। কেন ফরজ বলছেন? উনি বলেন যে পুরুষ তার পরিচয় কোরআনের মধ্যে আছে, তোমরা তোমাদের নিজের রূপকে বিকৃত করো না। পুরুষকে আল্লাহ কি দিয়েছেন? দাড়ি দিয়েছেন। এখন যে পুরো ক্লিন শেভ করে, সে কি পুরুষের এই হুকুম, আল্লাহর হুকুম মানছে? সে মানে নাই, মহিলার মতো সাদৃশ্য হয়ে গেল। এই জন্য ইসলামের মধ্যে কঠোরভাবে প্রাণের মধ্যে নিষেধ আছে, মহিলাদের সাদৃশ্যতা অবলম্বন তোমরা করো না। এই জন্য বলছেন, উনি পাকিস্তানের একজন বড় আলেম, উনি বলে সামান্য পরিমাণও দাড়ি রাখা ফরজ, কারণ পুরুষ আপনার চেহারায় চিনে যাইত, পরিচয় পাওয়া যাইত এর জন্য। আরেকটা হলো এক মুষ্টি পরিমাণ, আমরা বলি দাড়ি রাখা সুন্নত, এটা ভুল কথা। দাড়ি রাখা ফরজ, আপনার চেহারা ডাকতো এইরকম, পুরুষ হিসাবে পরিচয় পাওয়া যাইত এইরকম। আর এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা হলো ওয়াজিব, সুন্নত। এইটা হলো আমরা বলব। আরেকটা হলো আমরা নামাজ পড়ি। এখন দুইজন শেখ বক্তব্য শুনলাম, শেখ মুস্তার আহমদ, আরেকজন শেখ আব্দুল শহীদ। ওনারা দুজনের বক্তব্য দিয়েছেন, দুজনের মত, যে ব্যক্তি সিগারেট খায় তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। যে সিগারেট খায় তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য মুসলমান হয়েছে, কারণ সিগারেটের মধ্যে জাহান্নামের হারাম, আমি ওইটা বলতেছি না, আবার ভুল মেসেজ নিয়েন না, হারাম এটা বলতেছি না, ওনাদের ফতোয়া আমি ব্যবহার করতেছি। ওনারা বলছেন তাদের ইমামতি জায়েজ নয়, এইটা বলছেন, হারাম এটা বলেন। এটা আবার অন্যভাবে মেসেজ নিয়েন না, হারাম ওনারা বলেন। তাই যারা সিগারেট খায় সে যদি হাফেজাটা আসিত হয়, তার পিছনে যদি তার মুখের মধ্যে যদি সিগারেটের গন্ধ পাওয়া যায়, এইরকম ব্যক্তির পিছনে নামাজ পড়লে নামাজ আদায় করে না। আমি তো ঢাকার মধ্যে দেখছি যে অনেকে জোরদার এদের পিছনে নামাজ পড়ে না। আমাদের সাথে ঢাকায় ছিলাম, একজন অনেক বড় মুহাদ্দিস, এই মৌলভীবাজারের বাড়ি, আনিস ভাই নামে, উনার পিছনে এই যে সলফি ঘটনা বিভিন্ন জায়গা নামাজ পড়তো না। আমার মতো নগণ্য উনার আগে ভাই আপনি সিলেটি ভাই আপনি নামাজ পড়েন, এটা ধরো ঢাকায়, কারণ তাদের সাহেব যারা এরা প্রত্যাশী যারা ধরো ঢাকায়, তাদের পিছনে নামাজ পড়া হারাম। আর আমাদের উলামায়ে কেরাম বলেছেন যারা জর্দা খায় এটা হারাম হালাল, আর সিগারেটকে হারাম আর হালাল এগুলো বলেন নাই, মাকরু বলেছে, পুরা হালাল নাই, মাকরু বলেছে। কেউ বলেছেন মাকরুর তাহরিমি হারাম, আর কেউ বলে তানজিহি মাকরু, এটা গুনাহ হবে, কিন্তু হারাম এটা বলেন নাই। কিন্তু দুইজন সাহেব আমাদের ওনারা বলেছেন যারা সিগারেট খায় তাদের পিছনে নামাজ পড়া হারাম। এই জন্য আমাদেরকে নবীর আদর্শ আদর্শিত হতে হলে এগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে, নবীর সিরাত মতো আমাদেরকে জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।